নমস্কার, চ্যানেল এপিডি রেচে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের বিশেষ পজিটিভ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি বিপ্লব কুমার মণ্ডল। আমার সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিবেদন পাঠে অঙ্কিতা দাস। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অন্তর্গত খলসিতে গত 26শে মে 2026 তারিখে পালিত হলো এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্য কালচারাল সোসাইটি খলসি রায়গঞ্জ উত্তর দিনাজপুরের উদ্যোগে খলসি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠান পালিত হয়। এই দিনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পালন করা হয় এই অনুষ্ঠান। সারাদিন ব্যাপী নানা রকম প্রতিযোগিতামূলক আনুষ্ঠানিক পর্ব তথা ছবি আঁকা, নাচ, গান, আবৃত্তি, বিতর্ক সভা ও তাৎক্ষণিক বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এই অনুষ্ঠান চলতে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ কর্ণজোড়া এলাকার বিশিষ্ট বাচিক শিল্পী ও শিক্ষক প্রবীর কুমার মণ্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক ইতিহাসবিদ ডক্টর বৃন্দাবন ঘোষ, সমাজসেবী ডক্টর ও শিক্ষক বি.কে. মণ্ডল হেম সহ আরও অনেক শ্রদ্ধেয় গুণীজন। দেখব নিচে ঘুমায় সহ শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালু চড়ি নদী মহানায়। সংস্থার পক্ষ থেকে বিভিন্ন বয়সের প্রতিযোগী ও প্রতিযোগিনীদের জন্য পৃথকভাবে বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। খুদে নৃত্যশিল্পী অঙ্কিতা পাল, সঙ্গীত শিল্পী জয়ত্রী মণ্ডল, আবৃত্তি শিল্পী আসিফ রেজা, অদিতি বিশ্বাস, খুদে অঙ্কন শিল্পী মোনাঙ্ক রায়, রোহিত রায়, সুজিতা মল্লিকদের মতন আরও অনেক প্রতিযোগী ও প্রতিযোগিনী অনুষ্ঠানে প্রাপ্তবয়স্ক ও বৃদ্ধ বিদ্যাদের অংশগ্রহণ ছিল নজর কাড়ার মতো। প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগী ও প্রতিযোগিনীদের অনুষ্ঠানের শেষে সম্মাননা স্মারক ও মেমেন্টো সহ কিছু বই উপহার হিসাবে তুলে দেওয়া হয়। সংস্থার সভাপতি ডাক্তার ভাসান রায় গ্রাম্য চিকিৎসক হিসাবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি নানান সামাজিক কাজের সাথেও যুক্ত রয়েছেন। এই দিনের সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মতন আরও অনেক অনুষ্ঠান ও সেবা প্রকল্পের কাজ করেন বলেও তিনি জানান। সংস্থার সম্পাদক শ্রী লালন দাস মহাশয় পেশায় একজন প্রাথমিক স্কুল শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনিও সারা বছর ধরে বিভিন্ন জনসেবামূলক কাজের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা শেয়ার করেন। সংস্থার সহসভাপতি অজিত মল্লিক ও কোষাধ্যক্ষ শ্রী দিলীপ দেবনাথ মহাশয়কে সঙ্গে করে দি কালচারাল সোসাইটির সম্পাদক লালন দাস মহাশয় নিজে এসে অনুষ্ঠানের দুদিন আগে রায়গঞ্জ রামচন্দ্র একাডেমি অফ কালচারাল এডুকেশনের প্রতিষ্ঠাতা ও ভাইস প্রেসিডেন্ট ডক্টর বি.কে. মণ্ডলকে আমন্ত্রণ করেন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। যার লেখাতে কানে ভাসে শিকল সেরারে গান, যার লেখাতে ভরা আছে ভালোবাসার ছোঁয়া, তার লেখাতে মন মাতানো হাসনা হেনার ঘ্রাণ, সেই লেখাতে পাগল আমি হয়ে যাবে পরোয়া। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে ডক্টর বিপ্লব কুমার মণ্ডল মহাশয়ও খুশি হয়েছেন বলে জানান। কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে নিজের লেখা দুটি কবিতা তিনি ওই অনুষ্ঠানে পাঠ করেন এবং এ ধরনের গঠনমূলক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কাজে তিনি ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।